আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত খুশবু নাটকের 129তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন খুশবুকে দেখা যাবে সে ওষুধ খেতে খেতে রিশাদের কথা আলমকে জানতে চাইলে আলম বলে উঠবে, ধুর, আপনি কেমন মানুষ খুশবু? আমি তো রিশাদদের বাড়ি গিয়েছিলাম, সে তো আপনার নামও শুনতে চায় না। আপনার খোঁজ নেওয়া তো দূরের কথা, যে মানুষ আপনার নামও শুনতে চায় না আপনি এখনও তাকে নিয়ে পড়ে আছেন। ওইদিকে মিলার মাকে দেখা যাবে সে ওই গাড়িতে করেই শপিং করতে যাবে বললে মিলাকে দেখা যাবে সেও ভয়তে তার মায়ের সাথে শপিংয়ে যাবে বলে জেদ করবে। তখন গাড়িতে বসে মিলার মা রুমানার কথা বলে কান্না করতে করতে বলবে, জানিস মিলা, আমি না কাল রাতে একটা মেয়েকে স্বপ্নে দেখেছি। মেয়েটার চেহারা দেখিনি, তবে মেয়েটা আমার পা ধরে বসেছিল। আমার কেন জানি না মনে হচ্ছে রোমানা আমার খুব কাছে, কেন জানি না মনে হচ্ছে রোমানা খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। তখন মিলাকে দেখা যাবে সে তার মায়ের উপর রেগে উঠবে এবং বলবে, কী সব বলছো মাম্মি? কতবার না তোমাকে বলেছি রোমানা আর নেই, ও মারা গেছে, ও কোনোদিনও তোমার কাছে আর ফিরবে না। এই সব বলতে বলতে তারা যখন শপিং মলের কাছে পৌঁছে যাবে এবং গাড়ি থেকে নেমে পড়বে, ঠিক তখনই রোমানাকেও দেখা যাবে সেও ডিকি থেকে বেরিয়ে তার মায়ের সামনে চলে আসবে। তখন মিলার মাকে দেখা যাবে সে চিৎকার করে কেঁদে দিয়ে বলবে, দেখ মিলা, দেখ আমার রোমানা, তোকে বলেছিলাম না আমার রোমানা ফিরবেই। তখন মিলা ভয় পেয়ে বলে উঠবে, কী সব বলছো মাম্মি? তুমি যাকে তাকে রোমানা বানিয়ে ফেলছো। এ রোমানা না, তোমার মাথা ঠিক আছে? তখন রোমানাকে দেখা যাবে সেও তার মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবে। তখন মিলার মা বলবে, তুই বুঝতে পারছিস না, ওই আমার রোমানা। এই বলে সে অনেক কান্নাকাটি করতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন খুশবুর বাবাকে দেখা যাবে সেই প্রফেসর তাকে ডেকে এনে শরবত বানানোর প্রসেস শেখার জন্য তার সামনে বসেই শরবত বানাতে বললে খুশবুর বাবা বলবে, না স্যার, হচ্ছে না, আমি কারো সামনে বসে শরবত বানাতে পারবো না। তখন রাজীব বলবে, হচ্ছে না মানে? স্যার কি আপনার মতো চলবে নাকি? ভালো কথায় কাজ না হলে স্যার কিন্তু। কথা বলার সাথে সাথেই সে প্রফেসর রাজীবকে বলে উঠবে, আহ রাজীব, তুমি এমনভাবে ওনার সাথে কথা বলছো কেন? মুরব্বী, আপনি আস্তে আস্তে করেন, ঠিকই পেরে যাবেন, আর রাজীব ততক্ষণ আপনার সাথেই থাকবে। কথা শুনে খুশবুর বাবা বলবে, কেন? রাজীবকে আমার পাশে কেন থাকতে হবে? আমি কারো সামনে বসে শরবত বানাই না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।